কি যে কারেন্টে শুরু করে আর কিছুই ভালো লাগে না। এত কারেন্ট বিরক্ত করলে হয়। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। তো আজকে আমি লাল লেয়ার মুরগিটা রান্না করব। মুরগিটার ভিতরে প্রচুর পরিমাণে তেল ছিল। তা যে মুরগিতে তেল থাকে তো সেই মুরগিটা আমি কী করি, আগে তেলগুলো দিই। প্রচুর পরিমাণে তেল উঠে কিন্তু, কারণ এই মুরগিটা অনেক তেল ছিল। তো আজকের যেই লাল লেয়ার মুরগিটা রান্না করব ওটা টমেটো দিয়ে মানে এত মজা হয়েছে। আর এই মুরগিটা যদি আমি রান্না করি, এভাবেই রান্না করি, বেশি করে পেঁয়াজ দিয়ে, বেশি করে টমেটো দিয়ে, তারপরে খুবই মানে সুন্দর করে মশলাটা কষে, মনে করেন যে কি বলবো, যে এটার মনে করেন আপনি যে গ্রেভিটা, এটা খেলেই মনে করেন আপনার শান্তি। মাংস তো মজা আছে, গ্রেভিটাও প্রচুর পরিমাণে মজা লাগে খেতে। এই জন্য আমি এটা রান্না করার সময় অবশ্যই যতটুকু পরিমাণে পেঁয়াজ দিই ততটুকু পরিমাণে আমি টমেটো দিই। তো মশলাটা সুন্দর করে কষিয়ে আমি এখন মুরগিটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, একটু স্পাইসি স্পাইসি করে ঝাল, দেখতেই তো পাচ্ছেন কালারটা যে ঝাল অনেক। এখন আমি জিরার গুঁড়াটা দিব। সবাই আপনারা প্রশ্ন থাকতে পারে, আপু আপনি জিরার গুঁড়োটা পরে দেন। হ্যাঁ, আমি হলো যখন মশলা কষাই তখন মশলার ভিতরে জিরাটা দেই না, কারণ জিরার ঘ্রাণটা চলে যায়। এটা আমার মা বলতো যে জিরা কষাইলে জিরার ঘ্রাণটা চলে যায়। এই জন্য কী করি, আমি মাছ রান্ধি কিংবা মাংস রান্ধি, যখনই এই দুইটা জিনিস মশলার ভিতরে দেই তখনই আমি জিরাটা দিয়ে ঢেকে দেই, যেন জিরার মশলাটা, জিরার গন্ধটা মাছের ভিতরে কিংবা মাংসের ভিতরে ঢুকে। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে আমি এদিক দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে এখন কিন্তু যে পানি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পানি অল্প একটু দিব, কারণ যে গ্রেভিটা মনে করেন আপনার পেঁয়াজ আর হলো গিয়ে কী বলে, পেঁয়াজ আর টমেটোর যে গ্রেভিটা হবে ওটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। তো এদিকে পোলাও রান্না করবো আজকে, দুইটা আইটেমই আজকে, আর অন্য কিছুই না। লাল মুরগি আর হলো গিয়া পোলাও। এত পরিমাণ মজা হয়েছিল, পোলাওটাও অসাধারণ হয়েছিল টেস্ট। অনেক মানুষ পোলাও কী করে, অনেকক্ষণ চুলার ভিতরে বসায় রাখে, বাট আমি কিন্তু সেটা করি না। আমি কি করি, পোলাও উতলানোর পরে পরিমাণ মতো পানি, আমি তো পানির মাপ করে পানি দেই না, আমি আমার আন্দাজে পানি দিই। এই যে গরম পানি দিয়ে দিছি। আমি কিন্তু খুব শর্ট টাইমের ভিতরে পোলাও রান্না করে ফেলি। ঠিক আছে, যে মিনিটে মানে ঘন্টাকে ঘন্টা, অনেকে আছে চুলার আঁচ কমিয়ে তারপর ওটার উপরে নিচে তাওয়া দিয়ে বসায় রাখে, এইভাবে না। দেখেন এখন যে আমার পানিটা মাখা মাখা, এখনই আমি চুলার জালটা একদম কমাই দিব। এই যে চুলার জালটা কিন্তু আমার কমানো, দেখেন পানি কিন্তু অনেকটা কমে গেছে। 80% চাল কিন্তু ফুটে গেছে, 80% চাল আমার ফুটে গেছে। এখন আমি জাস্ট কালারের জন্য একটু জর্দা রং দিব, যেন একটু কালারফুল হয়। জর্দা রং দিয়ে এখন আবার দম দিয়ে ঢেকে দিব। এই যে আবার উঠালাম, উঠে এখন ওটা নেড়ে চেড়ে দিব। আমার কিন্তু লো হিট উতলায়া যখন চালটা আর পানিটা পুরো একদম গায়ে গায়ে হবে, তখনই চুলার জালটা একেবারে কমাই দিতে হবে। তো এই তো এখন আমি এটার মধ্যে ঘি দিয়ে দিলাম। এই যে এখন ঘি দিয়ে দিব, ঘিটা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেন ঘিয়ের ফ্লেভারটা মনে করেন আপনি পোলাওয়ের ভিতরে যায়। কেওড়া জলটা দিতে পারেন, বাট কেওড়া জলটা দিলে আবার ঘিয়ের যে স্মেলটা সেটা কিন্তু আসে না। ঠিক আছে, অতএব যে কেওড়া জল দিবেন সে কেওড়া জল দিবেন, আর যে ঘি দিবেন সে ঘিই দিবেন। তো এদিক দিয়ে যে মুরগিটাও হয়ে গেছে, ওদিক দিয়ে পোলাও হয়ে গেছে। আল্লাহ হাফেজ।